এখন ঘড়িতে 5:14। ঠাকুরাপনা থেকে আমরা অটোতে উঠছি, আর এই অটোতে করে এখন আমরা যাচ্ছি কলমাকান্দায়। আমাদের সাথে আজকে আমরা এক অটোতে 5 জন, আর এই যে 7 জন টোটাল। এই যে আমাদের হোস্ট হচ্ছে আমাদেরকে রাত্রে ট্রেনে কমলাপুর রেলওয়ে স্টেশনে রিসিভ করছে। আজকে পুরো সারাদিনের জার্নিতে ভাই থাকবে। ভাইয়ের নামটা বাবলু ভাই আছে আজকে আমাদের হোস্ট হিসেবে। সারাদিন আমরা বাবলু ভাই সহ পুরো এই দিকে যতগুলো স্পট আছে সবগুলো স্পট ঘুরে দেখব। আর এইখানে এই কলমাকান্দা যাওয়ার পথে জাস্ট 2-3 মিনিটের একটা ব্রেক আর কি, সকালবেলার এই ওয়েদারটা একটু দেখার জন্য। জাস্ট আজকে আমাদের এই অটোর, ও আচ্ছা, এটা আপনার এখানে করা বোধ হয় না, নেত্রকোনা পৌরসভার ব্যাটারি নিবন্ধন আছে। আমাদের পাইলট আছে। পাইলট কি নাম? হ্যাঁ, মোহাম্মদ সাফায়াত হোসেন ভাই। আচ্ছা আচ্ছা, কলমাকান্দার এই রুটেই তো সবসময় যাতায়াত না? কত বছর অটো চালানোর অভিজ্ঞতা? 5 বছর। আচ্ছা, বাড়ি এখানেই? ঠাকুরপোনা স্টেশনের লগে না? এখান থেকে কত টাকা ভাড়া আপনার ওই ঠাকুরপোনা থেকে পর্যন্ত কলমাকান্দা? 100 টাকা করে, মানে পার হেড? আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা আগে কলমাকান্দা যাই, তারপরে হ্যাঁ। ভিউটা দেখেন এই পাশে, মানে পানির আওয়াজ মাঝে মাঝে কিছু, মানে এখানে মাঝে একটা মসজিদ, এইটা আশা করি সুন্দরভাবে হয়ে গেলে বেশ দারুণ হবে দেখতে আর কি। না ভাই, এই জায়গাটা থেকে দেখেন আসলে ওই যে পাহাড়ের উপরে যে মেঘগুলো একবারে মানে স্থির হয়ে বসে আছে পাহাড়ের উপরে, মানে এটা খালি চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। ফজরের নামাজেরও বেশ কিছুক্ষণ আগে আমরা নামছি। বেশ ভালো একটা ফুরফুরা বাতাস, শীতল হিম ঠান্ডা একটা বাতাস, বেশ চমৎকার লাগতেছে, দারুণ। আর এই পাহাড়গুলো যত দূর পর্যন্ত পাহাড় দেখছি, যতগুলো পাহাড়, এই সবগুলো পাহাড়ই এগুলো ইন্ডিয়ার ভেতরে, মেঘালয়। আমরা দূর থেকে পাহাড় দেখছি, এখন আমরা পাহাড়ের একেবারে কাছাকাছি চলে আসছি আর কি। এই হচ্ছে, তবে দূর থেকে যেরকম পাহাড়টা দেখলে একটা অন্যরকম ফিল হয়, কাছাকাছি আসলে আবার ওই রকম বোঝা যায় না আর কি। হ্যাঁ, এখন কাছে চলে আসছি তো, মানে ওই রকমভাবে আর পাহাড়ের ইয়েটা ই করি। আর ওই যে ঝর্ণার পানি নামে আসতেছে না, তো যেহেতু ঝর্ণা যাইতে পারবো না, সামনের দিকে চন্দ্রডিঙ্গায় যাচ্ছি তো ভাই না। আসলে যেটা মূল আকর্ষণ ছিল আর কি এখানকার, যে ইয়ার ঝর্ণাটা, বড় ঝর্ণাটা, তো এটা এখন যেহেতু যাওয়া যাবে না, এটা আফসোস করা ছাড়া আর কিছু না করার। এই ভাইয়ের জন্য সুবিধা হবে তো, ভাই তো মাশাআল্লাহ লম্বা আছে, এদিক দিয়ে পারে। হ্যাঁ, ওইটা, ও এই যে একটা পতাকা দেওয়া আছে ওখানে, দেখছেন সাদা পতাকা, ফ্ল্যাগ, এটা কি নিশানা না? এখানে পাথর। এখন এই ঝর্ণা দিয়ে পানি নামতেছে না, বুঝছেন? এই যে দেখেন, মানে এখান থেকেও এই ঝর্ণার পানি নামতো, এই যে। তবে এই ঝর্ণাটা দিয়ে যদি পানি নামতো তাহলে বেশ দারুণ হইতো। কারণ হ্যাঁ বাবা, তুমি সাবধানে হাইটো। হ্যাঁ, পুরোটাই পাথর। হ্যাঁ, যদি হালকা হালকাও পানি নামতো তাইলেও মোটামুটি আমার মনে হয় এদিক থেকে পানি নামারই কোনো সিস্টেম নাই, বুঝছেন? পানি যদি উপরে জমা হয় তাইলে না পানিটা নামবে, পানি তো উপরে জমার কোনো সিস্টেম নাই। আর ওই পাথরের যে ফাটাগুলো আছে না, হ্যাঁ, মানে তেল ছাড়া পরোটা, এটা ঠিক আছে, ভালো আলহামদুলিল্লাহ। আর এখানকার ওই যে ওনাদের স্থানীয় ওই যে আলু ডাল দিয়ে সবজি আর ডিম, তো এটা দিয়ে হচ্ছে আমরা এখন লেঙ্গুরাতে আছি। লেঙ্গুরাতে সকালে নাস্তা সেরে
আর বাইরে এই নাস্তা চলমান অবস্থায় ঝিমঝিম আবার বৃষ্টি শুরু হয়েছে। এখান থেকে রওনা দেওয়ার আগে 1 কাপ রং চা, তো এটা বেশ হালকা একটা চিনি দিয়ে রং চা। আর এই পাশে হচ্ছে আমাদের, এটা হচ্ছে মহাদেব নদী আর কি। তো এখান থেকে আমরা আবার পরবর্তী মানে আমরা হেঁটে যাচ্ছি, মানে দুই পাশেই বেশ গ্রামীণ যে চিত্র সেটা দেখা যাচ্ছে। আপনি ভুল করেন না, আমি বৃষ্টির জন্য আনি নাই। হ্যাঁ ভাই ড্রোন নিয়ে আসছে, আমারটা আনি নাই। ড্রোন কিন্তু কাছে ভাই দেখেন, আসলে এইটা আমার মনে হয় যে লাখ টাকার, আমি বলবো কোটি টাকার ভিউ। দেখেন কি সুন্দর, মানে মেঘগুলো পাহাড়ের উপরে জমা হয়ে আছে। দেখেন ছোট, এগুলো বড় হয় নাই। টুট, হ্যাঁ টুট ফল এই যে গাছের মধ্যে সবাই। ওই যে নীরবও নিচে একটা, কয়টা নিছো তুমি? তুমি তো অনেকগুলো নিছো মাশাআল্লাহ। টুট ফল এই গাছ থেকে প্রথমে আমার ভাই একটা দিছে, টক ভালোই। ওই পাশ থেকে দেখেন, আমার মনে হয় যে ওই পাশে এই পাহাড়ের সাইড দিয়ে হাঁটার রাস্তা আছে, হ্যাঁ এটা দেখা যায় আর কি। আর ওই পাহাড়ের সাইডে যে ভারতীয় ঘরবাড়ি আর কি, ভারতীয়দের বসবাসের ঘরবাড়ি ওই পাহাড়ের উপরে দেখা যায়, যেটা ক্যাকটাস বেশ বড় হয়েছে। মহাদেব নদীর পাড়ে চলে আসছি। এই যে ওইখানে ইন্টারেস্টিং একটা বিষয়, এই মহাদেব, হ্যাঁ ছবি আসবে। আমি তো সব ভিডিওগ্রাফার, আমার ছবি তোলার নেশা কম। হ্যাঁ এই নদীর ভিতরে কি বলেন? পুরো নদীর মাঝখানে ফুটবল খেলছেন? এটাই মতো মহাদেবটা না? একটা ট্রিপে মানে আবার 10 মিনিট লস নাকি? 10-15 মিনিট? হ্যাঁ আধা ঘন্টা লেট হতে জন্য কাকা দৌড়ে এসে উঠছে। তবে আপনি যেভাবে দৌড় দিচ্ছেন আপনি কিন্তু স্লিপ করে পড়তেন। হ্যাঁ আপনার খেয়াল ছিল কিন্তু বোটে উঠতে হবে, কিন্তু আসলে আপনার ওইটা খেয়াল নাই যে দৌড়ে পড়ে গেলে। ঠিক আছে না? কি নাম কাকা? শফিকুল ইসলাম। এইখানকার স্থানীয় নাকি? আচ্ছা আচ্ছা। এমনি মানে কই যাচ্ছেন? আমরা ঢাকা থেকে। কোথায় যাচ্ছেন আপনি? কলমাকান্দা। ও আচ্ছা আচ্ছা, আমরা আসছি ঘুরতে আর কি, একটু ঘুরে ঘুরে দেখতেছি আর কি। কেমন লাগে আপনার, কি অবস্থা? ভালো না? আচ্ছা। আরে পা লক দিলে হবে, আর কিছু লাগবে না। এই যে হয়ে গেছে, সমস্যা নেই। পাহাড়ি আনারসের গোডাউন নাকি? আর এগুলো কি এই এলাকারই না? পাহাড়ি মধুপুরের? ওরে বাবা, এটা আরেক জেলার। টাঙ্গাইল মধুপুর থেকে আপনারা এখান থেকে আনছেন, মানে রিজার্ভ করছেন বিক্রি করার জন্য না? আচ্ছা আচ্ছা। না আমি ভাবছি হয়তো এই এলাকার স্থানীয় কোনো বাগানের কিনা আর কি। ভিডিও করা যাবে তো না? সমস্যা নেই তো না ভিডিও করলে? আপনার প্রবেশ কি এই দিক দিয়ে না? না না না, ব্রিজও তো ইন্ডিয়ার ভিতরে না? হ্যাঁ ব্রিজ ইন্ডিয়া, মানে সবটাই ওদের আর কি, মানে এইটুকু দিছে আর কি এই পাশে না? তো এই পাশে শেষ, আর এদিকে আর যাওয়ার জায়গাও নাই। আবারও এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই বৃষ্টির খেলা, রোদ বৃষ্টির খেলা সকাল থেকেই চলতেছে। গত কয়েক সপ্তাহের যে ট্যুরগুলোতে যেখানেই যাচ্ছি, কখনো বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি কমতেছে, এগুলো চলতেছে আর কি। এই হচ্ছে 7 শহীদের মাজারের এই হচ্ছে, এখান থেকে আপনাদেরকে আমি
দেখাচ্ছি যে 7 শহীদের মাজার, বাংলাদেশের সীমানা শেষ এবং সীমানা অতিক্রম করবেন না ওই পাশে। আর এটা ক্রস করে আরেকটু সামনে গেলে ওইখানে আরেকটা এরকম রেড কালারের সাইনবোর্ড দেওয়া আছে, যেখানে বাংলাদেশের সীমানা শেষ একবারে সম্পূর্ণরূপে এইটা ক্রস করা নিষেধ নামে ওখানে আরেকটা সাইনবোর্ড দেওয়া আছে। তো ওইটা ক্রস করে আর ওই পাশে যাওয়ার কোনোভাবেই অনুমতি নাই আর কি। এই যে বিচ্ছু ট্রাভেলার, হ্যাঁ ওর জুতা ঠিক আছে, ওর তো ট্রাভেল জুতা। মোমিনের টিলাটা আসলে কত বড়, কতটুকু যাওয়া যায়। হ্যাঁ 10 জন বুকিং আছে না? আচ্ছা, এই আমাদের আজকেরটাতে মানে সবচেয়ে কম হয়েছে না? 12 জন 14 জন 20 জন আর কি, মানে কেউ চাইলে এখানে বৈশা একটু রেস্ট নিতে পারে। যদিও খুব বড় আহামরি তেমন কোনো একটা টিলা না এটা। হ্যাঁ, এটা যেমন যে আপনার অন্যান্য যে টিলা বা বড় বড় পাহাড় আছে ওইরকম কিছুই না। জাস্ট আমরা ওই দিক থেকেই আসছি, ওই নদী পার হয়ে এই গণেশ্বর নদী দিয়ে আমরা ওই 7 শহীদের মাজার ওখানে ছিলাম। ও ক্যামেরা নিচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। ওই যে ট্রলার আরেকটা আসছে, পিছনে ধাক্কা দেন। না না, গিয়ার বেশি। ফ্রন্ট ক্যামেরা, হ্যাঁ গাড়ি আছে। গাছের ডাল আইসা পড়ছে কই, ওই যে উপরে একটা ইয়ে আছে বেশ বড়। এটা কত বছরের পুরনো গাছ হবে ভাই, বলতে পারবেন? 100 বছর। কি গাছ এটা? করই গাছ নাকি? রেন্ডি। ওই বলার বল কতটুকু আছে চার্জ? সিগন্যাল দিত। হ্যাঁ, নাইনটি টু 91 দেন। ওকে ঠিক আছে, বিসমিল্লাহ। উড়াতে পারবেন আপনি, উড়ান নিশ্চিন্তে। তো এই হচ্ছে, এখন আমরা চীনামাটিতে আছি। এই শেষের দিকে ওই পাশেও যাওয়ার চেষ্টা করব, ওই দিক থেকে আপনাদেরকে আমি ভিউটা দেখানোর চেষ্টা করব। বাট এখান থেকে আপনাদেরকে আমি একটু জাস্ট এটার ভিউটা একটু দেখাই আর কি। এই যে এখানে আমাদের সাথে এক ভাই, উনি ড্রোন উড়াচ্ছে, উনিও ড্রোনের ফুটেজটা নিবে আর কি। জাস্ট এই পাশ থেকে ওই নিচের ভিউটা একটু দেখেন, কি অসাধারণ। সর্বোচ্চ উঁচু ওইটার উপরে আরও উঠা যায় বোধহয়, ওখানে উপরে আরও যাওয়ার জায়গা আছে। আর একটু সামনে যাই এবং চারপাশ থেকে আপনাদেরকে ভিউটা একটা দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, দেখেন ওই যে অনেকেই নিচে ওইখানে আছে, ওনারা নামছে। আমি একটু সামনে থেকে আপনাদেরকে ফুটেজটা দেখাই। পুরো নিচের ভিউটা দেখেন, কি দারুণ একটা ভিউ। আর এইখানে দেখেন যে মানে খুব মানে বেশ ঝুঁকি, তবে ওই পাশটা দিয়ে পারাপার হওয়াটাও ঝুঁকি আছে, কিন্তু তারপরেও না যাওয়াটাই ভালো।
ওই দিক থেকেও উঠা যায়, ওই যে ওখানে যে একটা ছোট্ট ইয়ে আছে, ওখানে একটা বাঁধ আছে বা একটা আইলের মতো আছে, ওই দিক থেকে উঠে আপনি পার হইতে পারবেন। আচ্ছা, তো আমাদের জন্য বা আমাদের জন্য উপদেশ কি, যেখানে উঠা নামার ক্ষেত্রে সতর্কতা? সতর্কতা নাই কিছু, যার দিনটা ভালো লাগে এনদে উঠতে এন্দে উঠতে পারে, কোনো দুর্ঘটনা এরকম নাই দুর্ঘটনা না, না? হ্যাঁ, এগুলো সব পাথর। এইটাতে উঠছিলাম, হ্যাঁ। এখন যেহেতু আমাদের উপরের থেকে আমাদের যেটা দেখার আক্ষেপ ছিল যে নিচে থেকে আমরা যেটা দেখতে পারি নাই, সেটা আমরা আলহামদুলিল্লাহ উপর থেকে দেখছি। এই ট্যুরটা শেষ করতে চাই। এখানে হচ্ছে এই রং চাই ভাইয়ের দোকান থেকে নিছি, বেশ দারুণ এবং খুব টেস্টি আর কি। 10 টাকা করে চা, মশলা জাতীয় একটা আইটেম দিছে আর কি।